রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে ৭৩ ফিরকার সংবাদ দিয়েছেন। বলেছেন উম্মতে মুহাম্মাদিয়া কত দলে ভাগ হবে? কত দলে ভাগ হবে? এর মধ্যে ৭২ দলের পরিণাম হবে একমাত্র একটি দল পাবে মুক্তি। জান্নাতের অনুসারী হবে কয় দল? তাহলে আমরা কি সেই ৭২ দলের অনুসারী হতে চাই না এক দলের? সেই এক দলের অনুসারী হতে হলে, অন্তর্ভুক্ত হতে হলে সেই দলের পরিচয় জানবার দরকার আছে না নাই? আমার আজকের আলোচনার বিষয় হলো মুক্তিপ্রাপ্ত একমাত্র দলের পরিচয়টুকু তুলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার, আপনাদেরকে বুঝবার এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। নবীজি বলেছেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত উম্মতের মুক্তিপ্রাপ্ত সেই দলটির বৈশিষ্ট্য কয়টি? দুটি বৈশিষ্ট্য। নাজাতের পথ কয়টি? সেই পথের বৈশিষ্ট্য কয়টি? দুটি বৈশিষ্ট্য, দুটি পরিচয়। প্রথম বৈশিষ্ট্য হলো মা আনা আলাইহি, হেদায়েতের পথ হলো সেই পথ যেটা হলো আল্লাহর নবীর পথ। হেদায়েতের পথ হলো নবীর আদর্শের পথ। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো হেদায়েতের পথ হলো সেই পথ যেটা আল্লাহর নবীর সাহাবীদের পথ, নবীর সাহাবীদের অনুকরণের পথ। তাহলে একদিকে নবীর আদর্শের অনুসরণ, অপরদিকে নবীর সাহাবায়ে কেরামের অনুকরণ, এই দুটোর সমন্বিত পথের নাম হলো হেদায়েতের পথ। মুহতারাম হাজিরিন, নবীর আদর্শ বলতে আমরা কি বুঝি? সহজ কথায় বলতে গেলে নবীর আদর্শ মানে হলো নবীজি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য যে যা কিছু নিয়ে এসেছিলেন সেটাই হলো নবীর আদর্শ। নবীজি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির জন্য কি নিয়ে এসেছিলেন? আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু আও আকসার। আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু আও আকসার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে মানুষের হেদায়েতের জন্য একদিকে কোরআন দান করেছেন, পবিত্র কোরআন। ওহীর আলোকে, ওহীর মাধ্যমে আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন। ঠিক তেমনি ভাবে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমার নিকট যেই পরিমাণ ওহী নাজিল করেছেন, কোরআন ছাড়াও কোরআনের সমপরিমাণ, বরং কোরআনের চেয়ে বেশি পরিমাণ ওহী আল্লাহ পাক কোরআনের বাইরেও আল্লাহর নবীকে দান করেছেন। তাহলে আল্লাহর নবীর কাছে ওহী এসেছিল দুই রকম। একটা হলো কোরআনের ওহী, আর একটা হলো কোরআনের বাইরের ওহী। তো যেটা কোরআনের বাইরের ওহী সেটাকেই আমরা বলি হাদিসে রাসূল, সেটাকেই আমরা বলি রাসূলুল্লাহর সুন্নাহ। তাহলে ওহী এক অংশ হলো কোরআনের মধ্যে, ওহীর আরেক অংশ হলো সুন্নাহর মধ্যে। এক কথায় বলতে গেলে নবীজি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন দুই রকম ওহী। একটা হলো কোরআনের ওহী, আর একটা হলো সুন্নাহর ওহী। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে উম্মতের কাছে এই দুটি আমানত রেখে গেছেন। এজন্য তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। নবীজি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন দুই রকম ওহী, কোরআনের ওহী, সুন্নাহর ওহী। বিদায় বেলা উম্মতের কাছে রেখেও গেলেন দুই রকম ওহী,
একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আল্লাহর নবীর সুন্নাহ। তাহলে আমরা সার কথাই বলতে পারি যে নবী আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ নিয়ে এসেছিলেন সেটাকে একসঙ্গে বলতে চাইলে এক কথায় বলা যায় কোরআন সুন্নাহ। কি বলা যায়? নবীর আদর্শ মানে হলো কোরআন সুন্নাহ। নবীর আদর্শ মানে কি? তাহলে আল্লাহর পয়গম্বর বলতেছেন হেদায়েতের পথ হলো ওই পথ যেটা আমি নবীর আদর্শের পথ। তাহলে নবীর আদর্শের পথ মানেই হলো কোরআন সুন্নাহর পথ। এটা হলো হেদায়েতের পথের প্রথম পরিচয়। হেদায়েতের পথের দ্বিতীয় পরিচয় হলো আসহাবি, নবীর সাহাবীদের অনুকরণের পথ। নবীর সাহাবীদের অনুকরণের পথ। আল্লাহর পয়গম্বরের এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ার কোন মানুষ যদি হেদায়েত চায়, নবীর উম্মত যদি ৭২ দল থেকে মুক্তি লাভ করে একমাত্র হেদায়েতের দলে অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তাকে একদিকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরও অনুকরণ করতে হবে। কোরআন সুন্নাহর অনুসরণ করাও জরুরি, সাহাবায়ে কেরামের অনুকরণ করাও জরুরি। মুহতারাম হাজিরিন, এটা হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এখানে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগ্রত হতে পারে, মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠতে পারে স্বাভাবিকভাবেই। কোরআন সুন্নাহর মধ্যে কোনো কিছু বুঝে না আসলে প্রশ্ন তৈরি হওয়াটা এটা খারাপ কিছু না। প্রশ্ন হতেই পারে, দুনিয়ার সবাই সবকিছু বুঝে নিবে একবারেই বুঝে ফেলবে, ব্যাপারটা এরকম না। কোথাও কোথাও প্রশ্ন হতে পারে, প্রশ্ন হওয়াতে কোনো সমস্যার কিছু নাই। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নায় যত জায়গায় প্রশ্ন উত্থাপিত হবে সমস্ত জায়গায় সেই প্রশ্নের যুৎসই জবাবও আছে। আপনাকে প্রশ্ন জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে তার সঠিক জবাব এবং সমাধান জেনে নিতে হবে। যদি আপনি সঠিক সমাধান এবং জবাব জানতে ব্যর্থ হন আর শুধু প্রশ্ন নিয়ে ঘুরপাক খান, তাহলে সেটা আপনার ব্যর্থতা, কোরআন সুন্নাহর নয়। আর যদি আপনি সেই প্রশ্ন আর সেই অভিযোগ উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা হলো আপনার বিভ্রান্তি। মুহতারাম হাজিরিন, এখানে প্রশ্ন যেটা জাগ্রত হতে পারে সেটা হলো এই, আল্লাহর পয়গম্বর হেদায়েতের জন্য দুই পরিচয় বললেন, দুই বৈশিষ্ট্যের কথা বললেন। এক নম্বর হলো হেদায়েত সেই পথের নাম যেটা কোরআন সুন্নাহর পথ। দুই নম্বর হলো হেদায়েত সেই পথের নাম যেটা সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। প্রশ্ন হলো এই যে হেদায়েত প্রাপ্তির জন্য কোরআন সুন্নাহ কি যথেষ্ট নয়? আবার কোরআন সুন্নাহ থাকবার পর সাহাবায়ে কেরামের অনুকরণ করাটা অপরিহার্য কেন হবে? এটা হলো এখানে প্রশ্ন জাগতে পারে। আবার বলছি, প্রশ্ন তৈরি হওয়াটা কোনো খারাপ কিছু না। তবে প্রশ্ন তৈরি হওয়ার পর সেই প্রশ্নের সঠিক জবাব যাদের কাছে আছে তাদের কাছ থেকে সঠিক জবাব অনুসন্ধান করে না নিয়ে সেই প্রশ্ন নিয়ে ঘুরপাক খাওয়া, সেই প্রশ্ন উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা হলো বিভ্রান্তির লক্ষণ।